হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স বা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথমেই বলে রাখি, এমডিসি এবং মাইনরের সেকেন্ড সেমিস্টার এডুকেশনের সিলেবাস কিন্তু সেম এবং কোয়েশ্চেন প্যাটার্নও সেম। তোমাদের সিলেবাসের নাম হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এটা হচ্ছে তোমাদের সিলেবাস। এবার তোমরা ইউনিট অনুযায়ী সাজেশনটা দেখে নাও। তোমরা যারা বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রথমে সাজেশনটা বুঝে নাও, এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও দেখো, শেষে তোমরা সাজেশনটা পেয়ে যাবে। দেখো, তোমাদের টোটাল 3টে ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। প্রথম ইউনিট থেকে 10 নম্বর এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, সেগুলো প্রথমে তোমরা বুঝে নাও। দেখো, এখানে ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন আমি টোটাল 5টা দিয়েছি। এখানে আমি মনে করলে 3টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দিতে পারতাম, তবে আজকে ক্লাসে আমি 3টে প্রশ্ন এখান থেকে বাছাই করে দেবো, যে কোন 3টে প্রশ্ন ইউনিট 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা বাছাই করে দেবো। তবে আমি 5টা প্রশ্ন রাখলাম, তার কারণটা কি? এই যে সিলেবাসে তোমরা পরীক্ষা দিতে চলেছো, এই সিলেবাসে অনার্সের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে, এই সিলেবাসে এমডিসি কোর্সের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে, এই সিলেবাসে এমডিসি কোর্সে যাদের মাইনর আছে তারা পরীক্ষা দেবে, এবং এই সিলেবাসে এমডিসি কোর্সে অনার্সের যাদের মাইনর আছে তারা পরীক্ষা দেবে। অর্থাৎ 4টে কোয়েশ্চেন পেপার তৈরি হবে এই সিলেবাসের ওপর সেকেন্ড সেমিস্টারে। তাহলে বুঝতেই পারছো, কোয়েশ্চেন যদি তোমরা খুব কম করে যাও, সেক্ষেত্রে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আর এখনও তোমাদের কাছে যথেষ্ট টাইম আছে, সেই কারণে তোমাদের বলবো একটু বেশি সংখ্যক প্রশ্ন করো। তবে সাজেশন মানে কি, এখানে অগাধ কোয়েশ্চেন তোমাদের আমি দিয়ে দিচ্ছি তা নয়। একটা ইউনিট থেকে তোমাদের কেবলমাত্র 4টে বা 5টা প্রশ্ন আমি তোমাদের সাজেস্ট করছি বড় প্রশ্ন আকারে। আরেকটা বিষয় শোনো, যে এখানে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেব, সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হবে না। দেখো, 10 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, শিক্ষা মনোবিজ্ঞান কি, এদের মধ্যে সম্পর্ক। এদের মধ্যে সম্পর্ক বলতে শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্কের কথা বলা হচ্ছে। পরের প্রশ্ন, শিক্ষা মনোবিদ্যা কি, এর প্রয়োজনীয়তা ও শিক্ষাক্ষেত্রে ভূমিকা লেখো। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন, শিখনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন হচ্ছে বিস্মৃতি কাকে বলে, এর কারণ ও নিরসনের উপায় লেখো। এখানে যদি তোমরা বলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো, 1-এর দাগের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এবং 3-এর দাগের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এবং 5-এর দাগের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তবে তোমরা যদি রিস্ক না নিতে চাও, তবে তোমরা 5টা প্রশ্নই দেখে যাও, আমি তোমাদের সাজেস্ট করব। এবং যারা একদমই পাচ্ছ না, প্রথম প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট থাকছে। দেখো, 5 নম্বরের প্রশ্ন এবারে তোমরা দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন আছে, দেখো, শিক্ষা মনোবিজ্ঞান কি বিজ্ঞান পদপাচ্য? আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তার পাশে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষকের শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন কেন? 3 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? 4 নম্বর প্রশ্ন, শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই 4টে প্রশ্নই এখান থেকে 5 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া যে প্রশ্নগুলো তোমরা দেখতে পারো, শিক্ষা মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে পার্থক্য, শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য, শিক্ষা কিভাবে মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত। তারপরে আছে বিস্মৃতির অর্থ লেখো, বিস্মৃতির যে কোনো 3টি কারণ লেখো। এটা গেল ইউনিট 1। এবারে 2 নম্বর ইউনিট দেখো, 2 নম্বর ইউনিটেও আমি 10 নম্বরের প্রশ্ন টোটাল 5টা রেখেছি। এখানে এক এক করে প্রশ্নগুলো দেখে নাও, তারপরে তোমাদের বলবো ইউনিট 2 থেকে 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এরিকসনের মনোসামাজিক বিকাশ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। 4 নম্বর পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। 5 নম্বর সামাজিক বিকাশ বলতে কী বোঝো, ভাইগটস্কির সামাজিক বিকাশের তত্ত্বটি সংক্ষেপে লেখো। এখানে যদি তোমরা মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করতে বলো, তাহলে 1 দাগের প্রশ্ন এবং 4 দাগের প্রশ্ন এবং 5 দাগের প্রশ্ন, এই 3টে প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট থাকছে। তারপরে দেখো, তারপরে 5 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন ইউনিট 2 থেকে। প্রথম প্রশ্ন,
বান্দুরার শিখন তত্ত্ব বা জ্ঞানমূলক তত্ত্ব ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, কোহলবার্গ ও পিয়াজের নৈতিক বিকাশের পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, ভাইগাটস্কির সামাজিক বিকাশমূলক তত্ত্বটি লেখো। 5 নম্বর প্রশ্ন, এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্বটির বিভিন্ন পর্যায়গুলো কি। 6 নম্বর প্রশ্ন, এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্ব অনুযায়ী প্রথম স্তরটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এখানে দেখো 6টা প্রশ্ন দেওয়া আছে, তবে 4টে প্রশ্ন, প্রথম 4টে প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করা আছে, মানে এই 4টে প্রশ্ন হচ্ছে এখান থেকে একদম ভিআইপি টাইপের প্রশ্ন। এবার পরের ইউনিট দেখব, পরের ইউনিট অর্থাৎ 3 নম্বর ইউনিট, যেটা হচ্ছে তোমাদের সিলেবাসের একদম শেষ ইউনিট। এই ইউনিট থেকেও আমি 5টা প্রশ্ন রেখেছি, তবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি বলে দেব, একটু ধৈর্য রেখে দেখো। 10 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও, বুদ্ধি পরিমাপের একটি আদর্শায়িত অভিক্ষা বর্ণনা করো। পরের প্রশ্ন হচ্ছে গিলফোর্ডের বুদ্ধিমত্তার তত্ত্বটি সংক্ষেপে লেখো আর এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বিউপাদান তথ্যটি লেখো। দেখো এই প্রশ্নটা স্টার দেওয়া নেই, তবে এই ইউনিটের মধ্যে কিন্তু এই প্রশ্নটা অনেকটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ অনেকটাই গুরুত্ব রাখে। অর্থাৎ তোমরা স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বিউপাদান তত্ত্ব এই প্রশ্নটা কখনোই ছাড়বে না, এই প্রশ্নটা তোমরা অবশ্যই এখান থেকে করবে। পরের প্রশ্ন, পাক্ষবিক বুদ্ধির ধারণা লেখো, বুদ্ধির অভিক্ষার শ্রেণীবিভাগ করো। এখানে যদি বলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কি এই ইউনিটের মধ্যে, এই প্রথম 3টে প্রশ্ন হচ্ছে এখান থেকে ভিআইপি টাইপের প্রশ্ন, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আসি এখান থেকে 5 নম্বরের প্রশ্নে। 5 নম্বরের প্রথম প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে বুদ্ধির অভিক্ষার ব্যবহার বা উপযোগিতা লেখো। দ্বিতীয় প্রশ্ন, স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর, বুদ্ধাঙ্ক বলতে কী বোঝো। 4 নম্বর, বুদ্ধির ধারণা, তারপরে স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি লেখো। বুদ্ধির অভিক্ষার ব্যবহার লেখো। থর্নডাইকের বুদ্ধির বহু উপাদান তত্ত্বে উল্লেখিত বুদ্ধির বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো। স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব আলোচনা করো এবং স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব ব্যাখ্যা করো। এই দুটো সেম প্রশ্ন, পাক্ষবিক বুদ্ধি এবং বুদ্ধির অভিক্ষার শ্রেণীবিভাগ। এই হচ্ছে তোমাদের এখান থেকে প্রশ্ন। তবে এখানে 5 নম্বরের প্রশ্ন যদি বলো যে অনেকগুলো স্যার দিয়েছেন, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে প্রথম 6টা প্রশ্ন তোমরা এখান থেকে ভালো করে দেখো, এগুলোই হচ্ছে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, তোমরা সাজেশানটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমাদের সম্পূর্ণ সাজেশানটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে যাতে তোমাদের সমস্যা না হয়, দেখে নাও। আর তোমাদের এই প্রশ্নের মধ্যে যেগুলো স্টার দেওয়া প্রশ্ন সেগুলোই হচ্ছে তোমাদের জন্য এবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্পূর্ণ সাজেশানটা তোমরা ইংলিশেও দেখে নাও, আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে।